আজ তোমাদের সাথে একটা পুরোনো দিনের রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে পটল গোবিন্দ। তো প্রথমেই দেখো, একটু গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছি, আর ডুমডুম করে পটল এবং আলু আমি ছাড়িয়ে রেখেছি। এই বাটিটাতে জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আমি মিশিয়ে রেখেছি, আর একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি রেখে দিয়েছি। এবার পটল আর আলুটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে পটল আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর ঠিক এরকম হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপরেই গরম তেলের মধ্যে ওই যে মশলাগুলো করে রেখেছিলাম সব একেবারে দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে যেতেই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু আবার ভাজা ভাজা একটু কষাতে লাগলাম। কষানো হয়ে যাওয়ার পর পটল আলু এবং তার সঙ্গে একেবারেই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু আবার কষাতে হবে। বেশ যখন তেল ছেড়ে যাবে তখন একটা বাটিতে গরম জল করে রাখবে। সেই গরম জলটা আবার ওই মশলা কষা সবজির মধ্যে আবার দিয়ে দেবে। দিয়ে খানিকক্ষণ হতে দেবে। যখনই হয়ে যাবে চালটা সেদ্ধ হয়ে যাবার পর একটু সামান্য চিনি অ্যাড করে দেবে। তারপরে সর্বশেষে ঘি এবং গরম মশলা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবে। তারপর গরম গরম সার্ভ করবে। দেখবে সকলে বলবে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো।